ব্রেকফাস্ট হতে হবে হেলদি, সেটা বাচ্চা হোক বা বড়, সবার ক্ষেত্রেই। নমস্কার, আমি সুজাতার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে করে দেখাবো ভেজিটেবলস ওটস। ওটস আমরা প্রত্যেকে বিভিন্ন রকমভাবেই রান্না করে খেয়েছি, কিন্তু আজ আমি একটু অন্যরকম করেই দেখাবো, যেটা সবার খুব পছন্দও হবে। তো চলুন শুরু করি। একটা বাটিতে নিয়ে নেব 1 কাপ ওটস, আর নেব পরিমাণ মতো নুন, আর ওতে দিয়ে দেব কিছুটা পরিমাণ জোয়ান, আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর ওতে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দেব পরিমাণ মতো অরিগেনো, আর 1 চামচ মতো চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব 2টো ডিম। দিয়ে সব উপকরণকে একটু ভালোভাবে মেখে নেব। একটু জল দিয়েই মেখে নেব। তবে আপনারা যদি চান এটা ডিম ছাড়াও করতে পারেন। এবারে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। এখানে কিছু সবজি নেব, যেমন পালং শাক, গাজর, মটরশুঁটি, ফুলকপি, বিনস, টমেটো, আর নেব ধনেপাতা কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, কারি পাতা কুচি, আর ক্যাপসিকাম কুচি। এই সব সবজিগুলো ওটসের মধ্যে দিয়ে মেখে নেব। আমরা সাধারণত দুধ ওটস বা খিচুড়ি ওটস বানিয়েই খাই, কিন্তু মাঝে মাঝে যদি এরকম অনেক রকমের সবজি দিয়ে ওটস বানিয়ে খাওয়া হয়, তাহলে মুখের স্বাদ তো বদল হবেই, সাথে সাথে অনেক বেশি পুষ্টিগুণও পাওয়া যাবে। কারণ এখানে এত সবজি দেওয়া আছে, এই সবজি এমনিতে বাচ্চারা খুব একটা বেশি সবজি খেতে পছন্দ করে না। এভাবে বানালে তারা আনন্দের সাথেই সবজিটা খেয়ে নেবে। এবারে সবজিগুলোকে সব ভালোভাবে মেখে নেব। সবজিটা একটু মাখানো হয়ে গেলে তারপরে ওর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ আটা। তবে আটা না দিলেও হবে, কিন্তু যারা ডিম দেবেন না তারা একটু আটা দিলে ভালো হয়, কারণ তাওয়াতে দেওয়ার পরে ওটা উল্টাতে একটু সুবিধেই হবে। আর চেষ্টা করবেন ননস্টিকি প্যানেই করার জন্য। মাখানো হয়ে গেলে তারপরে ওতে দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি। একটু ভালো করেই মেখে নেব। এবার কড়াইতে তেল গরম করে 1 চামচ মতো তেল দিলাম, দিয়েই ওতে দিয়ে দেবো মেখে রাখা ওটসটা। এবার ওটসটা দিয়ে হাতা দিয়ে একটু ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেব, আর এটা 2 মিনিটের মতো ঢেকে রাখবো। তারপরেই ওটা আমি উল্টিয়ে দিয়েছি। তারপরে ওর মধ্যে দিয়ে দেব একটু সস। এই সস দিয়ে এটা খেতে খুব সুন্দর লাগে, কিন্তু এর স্বাদ আরও একটু বাড়ানোর জন্য আমি এতে দিয়েছি কিছুটা পরিমাণ মেয়োনিজ, আর দিয়ে দিব কিছুটা পরিমাণ চিজ। তো বাচ্চাদের জন্য এটা খুবই ভালো, খানিকটা পিজা পিজা টাইপ লাগবে, আর ওরা খুবই আনন্দের সাথেই খাবে। এবার মেয়োনিজটা মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ চিজ। চিজটা আপনারা নিজের ইচ্ছে অনুযায়ী দেবেন, যে যতটা খেতে পছন্দ করেন। এমনিতে চিজটা দিলে সব কিছু জিনিসের একটু টেস্ট অন্যরকমই হয়, আর খেতেও খুবই ভালোই লাগে। ওটসটাকে 2 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম, আর এবার আমার ভেজিটেবল ওটস পুরোপুরি রেডি। এবার অন্য একটা পাত্রে ঢেলে নেব, নিয়ে ওটাকে একটা ছুরি দিয়ে কেটে নেব। আপনারা যে যার ইচ্ছে অনুযায়ী কাটবেন। পিজাটা আমি কেটে নিয়েছি, এবার এটাকে একটা প্লেটে তুলে নেব। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।